অনেক অনেক বছর আগের কথা। একটি ছোট গ্রামে আমিন নামের এক গরিব কিন্তু সৎ কৃষক বাস করত। তার নিজের বলতে ছিল সামান্য কিছু জমি। সেই জমিতে সে শাকসবজি চাষ করত এবং সেগুলো বিক্রি করে কোনো মতে নিজের জীবন চালাত। আমিনের জীবন খুবই সাধারণ ছিল। তার না ছিল কোনো স্ত্রী, না ছিল সন্তান। পৃথিবীতে সে একাই ছিল। তবুও সে কখনো হতাশ হতো না। সে সবসময় আল্লাহর উপর ভরসা করত এবং নিজের পরিশ্রমের রোজগারে সন্তুষ্ট থাকত। প্রতিদিন সকালে সে নিজের ক্ষেত থেকে তাজা সবজি তুলে গ্রামের ধনী ব্যক্তি মির্জা সাহেবের বাড়িতে পৌঁছে দিত। এর বিনিময়ে মির্জা সাহেব তাকে কিছু শস্য, কাপড় এবং অল্প কিছু টাকা দিতেন। এভাবেই দিন কেটে যাচ্ছিল আমিনের। একদিন দুপুরবেলা আমিন নিজের ক্ষেতে কাজ করছিল। সূর্য মাথার ওপরে উঠে গেছে। সে ভাবল, এখন একটু খেয়ে বিশ্রাম নিই, তারপর জোহরের নামাজ পড়ে আবার কাজে ফিরব। ঠিক সেই সময় একটি রাখাল তার ভেড়া বকরি নিয়ে আমিনের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। তার নাম ছিল ফিরোজ। আমিন তাকে ডেকে ডাক দিল, ভাই এসো, একটু বসো, আমার সাথে কিছু খেয়ে বিশ্রাম করো। ফিরোজ আমিনের আন্তরিক আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারল না। সে সেখানে বসে পড়ল। এদিকে তার ভেড়া বকরিগুলো ক্ষেতের পাশে ঘাস খেতে লাগল। খাওয়া শেষে দুজন গল্প করতে লাগল। ফিরোজ জানালো যে তাদের এলাকায় দীর্ঘদিন বৃষ্টি হয়নি, তাই সে সবুজ ঘাসের খোঁজে নিজের পাল নিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছে। তার পালের মধ্যে একটি বিশেষ জাতের ভেড়া ছিল। ভেড়াটির পশম ছিল অত্যন্ত নরম এবং চকচকে। ফিরোজ বলল যে এই ভেড়াটি খুব বিরল জাতের। কিছুক্ষণ বিশ্রাম করার পর ফিরোজ আবার তার যাত্রা শুরু করল এবং নিজের ভেড়া বকরি নিয়ে সামনে এগিয়ে গেল। পরদিন সকালে আমিন যখন নিজের ক্ষেতে এলো, তখন সে অবাক হয়ে দেখল সেই সুন্দর পশমওয়ালা ভেড়াটি তার ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সে বুঝতে পারল যে এটা নিশ্চয়ই ফিরোজের ভেড়া, যা তার পালের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমিন ভাবল, যদি ফিরোজ ফিরে আসে তাহলে আমি ভেড়াটা তাকে দিয়ে দেব। সেই কারণে সে ভেড়াটিকে নিজের কাছে রাখল এবং সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভেড়াটিকে সাথে নিয়ে গেল, যাতে কোনো বন্য প্রাণী তাকে আক্রমণ না করতে পারে। গ্রামের মানুষ এত সুন্দর ভেড়া আগে কখনো দেখেনি। খুব দ্রুত সেই ভেড়ার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। খবর পৌঁছল মির্জা সাহেবের কাছেও। মির্জা সাহেব ভেড়াটি দেখে খুব পছন্দ করলেন। তিনি আমিনকে বললেন, এই ভেড়াটা আমাকে দিয়ে দাও, এর পশম দিয়ে আমি দারুণ এক শেরবানি বানাবো। কিন্তু আমিন শান্তভাবে বলল, মির্জা সাহেব, এটা আমার ভেড়া নয়, এটা অন্যের আমানত। মালিক ফিরে এলে আমি তাকে ফেরত দেব। মির্জা সাহেব অনেক বোঝালেন, এমনকি দামও দিতে চাইলেন, কিন্তু আমিন নিজের কথায় অটল রইল। কিছুদিন পর আমিনের মনে হজে যাওয়ার ইচ্ছা জাগল। বহুদিনের সঞ্চয় থেকে সে কিছু টাকা জমিয়েছিল, কিন্তু সমস্যা হলো তার অনুপস্থিতিতে ভেড়াটির দেখাশোনা কে করবে। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল ভেড়াটিকে মির্জা সাহেবের কাছে রেখে যাবে। গ্রামের পঞ্চায়েত ডেকে সে ঘোষণা করল, আমি হজে যাচ্ছি, এই সময় আমার ভেড়াটি মির্জা সাহেবের কাছে থাকবে, বিনিময়ে তিনি আমার ক্ষেত থেকে শাকসবজি নিতে পারবেন। সবাই এই সিদ্ধান্ত মেনে নিল। আমিন হজে রওনা হয়ে গেল। কিছুদিন পর ভেড়াটি দুটো বাচ্চা দিল। দুটোই ছিল খুব সুন্দর এবং দামি পশমওয়ালা। মির্জা সাহেব এতে খুব খুশি হলেন। কয়েক মাস পরে আমিন হজ থেকে ফিরে এলো এবং নিজের ভেড়া নিতে মির্জা সাহেবের কাছে গেল। সে ভেড়া ও তার বাচ্চা দেখে খুব আনন্দিত হল। কিন্তু মির্জা সাহেব বললেন, চুক্তি ছিল শুধু একটি ভেড়ার, বাচ্চাগুলোর কথা বলা হয়নি, তাই বাচ্চাগুলো আমার। এই অন্যায় কথায় আমিন খুব কষ্ট পেল। কিন্তু পঞ্চায়েত বলল, চুক্তিতে সত্যিই শুধু একটি ভেড়ার কথা ছিল। অবশেষে আমিন শুধু ভেড়াটি নিয়ে বাড়ি ফিরল। কিছুদিন পর গ্রামে এলেন এক বিখ্যাত চিকিৎসক, লোকমান হাকিম। বিদায়ের সময় তিনি মির্জা সাহেবকে একটি বিশেষ ফল উপহার দিলেন। তিনি বললেন, এই ফলের বীজ যদি জমিতে লাগানো হয় তাহলে কয়েক মাসের মধ্যে গাছ হবে এবং রোগ নিরাময়কারী ফল দেবে। মির্জা সাহেব ভাবলেন, এই ফল দিয়ে তিনি অনেক টাকা উপার্জন করবেন। কিন্তু গাছটির যত্ন নেওয়া খুব কঠিন ছিল, তাই তিনি সেই বীজ আমিনকে দিলেন, দিয়ে বললেন, তুমি গাছটি বড় করো, আমি তোমাকে পারিশ্রমিক দেব। আমিন নিষ্ঠার সাথে সেই গাছের যত্ন নিল। কয়েক মাস পর গাছে ফল ধরল। গ্রামের মানুষ অসুস্থ হলে আমিন সেই ফল দিয়ে তাদের চিকিৎসা করতে লাগল বিনামূল্যে। একথা শুনে মির্জা সাহেব রেগে গেলেন। তিনি বললেন,
আমি তোকে ফল দিয়েছি টাকা কামানোর জন্য। আমিন শান্তভাবে বলল, আপনি আমাকে একটি ফল দিয়েছিলেন, সেই ফল এখনও ফেরত দিতে প্রস্তুত, কিন্তু এই গাছ এবং ফল আমার পরিশ্রমের ফল। বিষয়টি পঞ্চায়েতে উঠল। পঞ্চায়েত আমিনের পক্ষেই রায় দিল। পরে একদিন খবর এলো সুলতানের ছেলে অসুস্থ। যে তাকে সুস্থ করতে পারবে তাকে 1 লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে। মির্জা সাহেব আবার আমিনের কাছে এসে অনুরোধ করলেন ফল দিতে, কিন্তু আমিন রাজি হল না। সে গ্রামের কিছু সৎ মানুষকে নিয়ে প্রাসাদে গেল এবং সেই ফল দিয়ে শাহজাদার চিকিৎসা করল। 3 দিনের মধ্যে শাহজাদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সুলতান আনন্দে আমিনকে বিশাল পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আমিন বিনয়ের সাথে বলল, এই ফল আল্লাহর দান, এর বিনিময়ে আমি কোনো দাম নিতে পারি না। তার সততা ও নিষ্ঠা দেখে সুলতান খুব মুগ্ধ হলেন। তিনি আমিনের ভেড়া ও তার বাচ্চাগুলো তাকে ফিরিয়ে দিলেন এবং মির্জা সাহেবকে লোভ ও প্রতারণার জন্য তিরস্কার করলেন। গল্পের শিক্ষা খুব স্পষ্ট। যে ব্যক্তি লোভ করে সে শেষ পর্যন্ত অপমানিত হয়, আর যে মানুষ সততা, ধৈর্য এবং পরিশ্রমের পথ বেছে নেয়, আল্লাহ তাকে সম্মানিত করেন।